সুপ্রিয় দর্শক, অবশেষে দেশ থেকে বিদায় হচ্ছে ডক্টর ইউনূসের অন্যতম গড মাদার এবং যার ইন্ধনে আস্কারায় এবং যার ছায়াতলে বসে এই ইউনূস গত ১৭ মাসে বাংলাদেশকে ধ্বংসের একদম দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে এবং বাংলাদেশকে আমেরিকা নামক সাম্রাজ্যের একটি সাম্রাজ্যে পরিণত করেছে এবং এই বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেওয়ার, আমেরিকার হাতে বিক্রি করে দেওয়ার যত ধরনের নন ডিসক্লোজেবল চুক্তি আছে সবই কিন্তু তারা করেছে এই ইউনূস এই তার গড মাদারের আন্ডারে। দর্শক, আপনারা কি মনে করছেন যে ১৭ মাস ধরে বাংলাদেশে চলা যে অরাজকতা সেফ কাকতালীয়? আপনারা কি ভেবেছিলেন ডক্টর ইউনূস নামক পিশাচ এই তথাকথিত শান্তিবাদী একাই পুরো দেশটাকে উল্টে দিচ্ছে? না বন্ধুরা, আজকের ঘটনা প্রমাণ করে দিল এই পুতুল নাচের সুতো কার হাতে ছিল। আজ ২৯শে ডিসেম্বর ২০২৫ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক লজ্জাস্কর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো বলতে গেলে। বিদায় নিলেন ঢাকার মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টেসি অ্যান্ড জ্যাকবসন। বাংলাদেশের মানুষ তাকে এখন কি নামে ডাকে জানেন? আধুনিক বাংলাদেশের লর্ড ক্লাইভ। পলাশীর সেই বিশ্বাসঘাতক ক্লাইভ যেমন মীর জাফরের দের বসিয়ে বাংলা দখল করেছিল, ঠিক তেমনি ট্রেসি জ্যাকবসন গত ১৭ মাস ধরে পিশাচ ইউনূসের পাহারাদার হিসেবে কাজ করেছে। আজকে এই বিদায়ী সাক্ষাৎকারে তারা যেসব মিষ্টি কথা বলেছেন তার আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রির চূড়ান্ত দলিল। ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন, গণভোট, শ্রম সংস্কার এ সবকিছুই আসল মানে কি জানেন? আজ আমি আপনাদের সামনে এই ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের এজেন্ডা ফাঁস করে দিব। যারা দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তাদের শেষ রক্ষা হবে কি? চলুন একটু বুঝে আসি এবং আজকে নিউজে কি বলেছে সে কথাটাও আমরা একটু দেখে আসি। আসন্ন নির্বাচনে আমরা পুরোপুরি প্রস্তুত বলেছেন প্রধান উপদেষ্টা। একে আমি প্রধান উপদেষ্টা বলি না, আমি বলি হচ্ছে পিশাচ ইউনূস। পিশাচের মতো যার আচরণ তাকে পিশাচ ছাড়া অন্য কিছুই বলা যাবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পিশাচ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টেসি অ্যান্ড জ্যাকবসন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসরকারি বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের গৃহীত শ্রম সংস্কার, দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান পিশাচ জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার পুরোপুরি প্রস্তুত। তোর মতো পিশাচ প্রস্তুত থাকলে থাকতে পারে, বাংলাদেশ প্রস্তুত নয়। ১ বছর বাংলাদেশের দায়িত্ব পালন করা এই জ্যাকবসন, এই গডমাদার গত ১৭ মাসে প্রধান পিশাচের নেতৃত্বে প্রশংসা করেন। ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের সমর্থনকে পূর্বব্যক্ত করেন। হ্যাঁ, প্রশংসা তো আপনি করবেন, কারণ আপনি তো তাকে পিশাচ বানিয়েছেন এবং পিশাচ বানানোর পরে বাংলাদেশের মানুষের যে পরিমাণ রক্ত আপনি নিতে বলেছেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ রক্ত আপনাকে উপহার দিয়েছে। সুতরাং আপনি তো প্রশংসা করবেন, সেটাই স্বাভাবিক। প্রধান পিশাচ অবাধ, সুষ্ঠু এবং পরিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, জাতীয় সংসদ নির্বাচন, গণভোট সফলভাবে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এই হলো দর্শক, আমরা প্রথমেই ফিচারে বলেছি এখানে মোটামুটি কি কি ধাপ নিয়ে তারা কথা বলেছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা বলার চেষ্টা করেছি। আরো যেটা বলেছে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো প্রশংসা করেন। আবারও বলতেছি, প্রশংসা তো আপনি করবেনই, কারণ একটা পিশাচকে আপনি যদি একটা শিকারী কুকুরকে বলেন তার জন্য একটা জিনিস শিকার করতে একটা জিনিস নিয়ে আসতে বলেন, সে যদি ১০টা জিনিস নিয়ে আপনি শিকার করে নিয়ে আসে তাহলে আপনি তো খুশি হবেন, প্রশংসা করবেন। তো এই লর্ড ক্লাইভ, এই গড মাদার স্বাভাবিকভাবেই এই পিশাচ ইউনূসের উপরে খুশি হবে। এটাই হলো বাস্তবতা, এটাই হলো আসল কথা। তো যাই হোক, আমরা এই নিউজের আলোকে আসলে বিশ্লেষণটা আপনাদের কাছে তুলে ধরবো যে কেন কি কুশীলব এবং বিদায় যখন হচ্ছে এই পিশাচ, তখন আপনি দেখেন এই যে পিশাচের মুখটা কিন্তু একটু খারাপ, একটু একটু মন খারাপ, হ্যাঁ, ডার্লিং চলে যাচ্ছে। যমুনার সেই অতিথি ভবনে আজ যখন এই দুই কুশীলব বসলেন তখন তাদের প্রধান আলোচনার বিষয় ছিল ফেব্রুয়ারি 2006 এর নির্বাচন। পিশাচ ইউনূস খুব গর্ব করে বলেন তার সরকার পুরোপুরি প্রস্তুত। শুনুন পিশাচ ইউনূস সাহেব, আপনি কিসের জন্য প্রস্তুত? আপনি কি জনগণের ভোটের জন্য প্রস্তুত, নাকি ডিপ স্টেটের নির্দেশে একটি সিলেকশন করার জন্য প্রস্তুত? আপনার জাতীয় সংসদ নির্বাচনের সাথে একটি গণভোটের কথা বলেছেন।
কেন এই গণভোট? দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার নিজের মতো করে একটি ব্যবস্থা কায়েম করতে চান? দেশের ফাদার হতে চান? যেখানে আপনাদের এই অবৈধ ক্ষমতা চিরস্থায়ী হয়? ট্রেসি অ্যান্ড জ্যাকবসন গত ১৭ মাসে ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। কেন করবেন না? পিচাস ইউনূস তো তাদেরই লোক। ওয়াশিংটনের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালানো এই পুতুল সরকার যদি ক্ষমতায় না থাকে তবে মার্কিন লবিস্টদের ব্যবসা তো লাটে উঠবে। এই প্রশংসা আসলে বাংলাদেশের জনগণের গালে একটা বিরাট চড়। যে নেতৃত্বে দেশ ধ্বংস হচ্ছে, অর্থনীতি রসাতলে যাচ্ছে, সেই নেতৃত্বের প্রশংসা মানে হচ্ছে দেশটাকে ধ্বংস করার মিশনে তারা সফল। ট্রেসি জ্যাকবসন গত ১ বছর বাংলাদেশে যে ভূমিকা পালন করেছে তা কোনো কূটনীতিকের কাজ ছিল না। তিনি ছিলেন এই অন্তর্বর্তী সরকারের প্রকৃত সুপারভাইজার। যখনই কোনো সংকট দেখা দিয়েছে, যখনই কোনো সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে, তখনই এই ট্রেসি জ্যাকবসন জনপ্রিয় গিয়ে পিচাস ইউনূসকে অভয় দিয়েছেন। বিভিন্ন জায়গায় লবিং করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, লন্ডন গিয়েছেন, তারেকের সাথে বৈঠক করেছেন। সমস্ত কালাকানুন ভেঙে, সমস্ত আইন কানুন ভেঙে, প্রোটোকল ভেঙে তিনি এই কাজগুলো করেছেন। তাকে আমি কেন লর্ড ক্লাইভ বলছি? কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করেই তারা দেশের বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, শ্রম আইন নিয়ন্ত্রণ করতে চায়। আজকের বৈঠকে শ্রম সংস্কার নিয়ে বিশদ আলোচনা হয়েছে। কেন আমেরিকা এত মাথা ব্যথা আমাদের শ্রম আইন নিয়ে? কারণ তারা চায় আমাদের গার্মেন্টস সেক্টরকে তাদের নিয়ন্ত্রণ নিতে। তারা চায় এমন এক দাসপ্রথা চালু করতে যেখানে এদেশের শ্রমিকরা সস্তায় খাটবে আর মুনাফা যাবে বিদেশের ব্যাংকগুলোতে। এই জ্যাকবসন চলে যাচ্ছেন, কিন্তু তিনি যে বিক্ষোভ রোপণ করে গেলেন তার ফল আমাদেরকে প্রজন্মের পর প্রজন্ম ভুগতে হবে। তিনি এই পিচাস ইউনূসকে পাহারায় রেখেছিলেন যাতে কোনোভাবেই ক্ষমতার ভারসাম্য নষ্ট না হয়। আজ মিশন সফল করে তিনি বিদায় নিচ্ছেন। সাক্ষাতে রোহিঙ্গা বিষয়ক সহায়তা নিয়েও লম্বা-চড়া কথা বলেছেন অধ্যাপক পিচাস ইউনূস। বলেন, যুক্তরাষ্ট্র এককভাবে সবচেয়ে বড় দাতা। ১ মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ আজ বিপদে, আর যুক্তরাষ্ট্র সেই বিপদের সুযোগ নিয়ে আমাদের উপর প্রভুত্ব করছে। এই যে ডলার ভিক্ষা দিচ্ছেন আপনারা, এর বিনিময়ে আপনারা বাংলাদেশের মানচিত্র থেকে কি কি কেড়ে নিচ্ছেন তা কি আমরা জানি না? সেন্ট মার্টিন বা দক্ষিণ পূর্ব বাংলাদেশের স্পর্শকাতর এলাকাগুলোতে আপনাদের নজর বহুদিনের। রোহিঙ্গাদের নাম করে আপনারা এই এলাকাটাতে নিজেদের সামরিক স্বার্থ ব্যবহার করতে চান। পিচাস ইউনূস রোহিঙ্গাদের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ দিলেন, কেন দেবেন না? রোহিঙ্গাদের এই বিশাল জনসংখ্যাকে কাজে লাগিয়ে তো তিনি বিদেশের কাজে নিজের ইমেজ ক্লিন করার চেষ্টা করছেন এবং এটাকে কাজে লাগিয়ে মেটিকুলাস ডিজাইন করে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এবং মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করছেন। অথচ সাধারণ বাংলাদেশীদের খবর কি? তাদের জীবনের দাম কি রোহিঙ্গাদের চেয়ে তো কম? এই মানবিক সহায়তার আড়ালে দেশটাকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কেন্দ্রে পরিণত করেছেন। বেসামরিক বিমান চলাচল ও বাণিজ্য নিয়ে কথা বলেছেন। এর মানে বুঝেছেন? আমাদের আকাশসীমা, আমাদের বন্দর, আমাদের বাণিজ্যিক রুট সবকিছুই চাবিকাঠি এখন ওয়াশিংটনের হাতে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র যে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে তা আসলে একটি প্রক্সি যুদ্ধের প্রস্তুতি। তারা চায় বাংলাদেশ এমন একটি সরকারে থাকুক যারা তাদের প্রতিটি কথা শিরোধার্য মনে করবে, মীর জাফরের মতো। এই পিচাস ইউনূস আজ জ্যাকবসনের ভবিষ্যৎ বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানিয়েছেন। কেন? কারণ তিনি জানেন মার্কিন প্রভুরা ছাড়া এই অস্তিত্ব এক মুহূর্ত টিকবে না। আপনারা বাণিজ্য বলছেন, কিন্তু আদতে এটি হচ্ছে আমাদের সম্পদের লুণ্ঠন। যারা দেশটাকে বন্ধু বলে দাবি করছেন তারা আসলে বন্ধু নয়, তারা হচ্ছে সেই রক্তচোষা শোষক যারা সুযোগ পেলেই হাড়গোড় চিবিয়ে খাবে। পরিশেষে একটা কথা আমি বলতে চাই, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষকে বলতে চাই, ট্রেসি জ্যাকবসনের বিদায় নিচ্ছে ঠিকই, কিন্তু তিনি যে এজেন্ডা দিয়ে গেলেন তা আরো ভয়াবহ। ফেব্রুয়ারি নির্বাচনে কি আসলেই অবাধ হবে, নাকি এটি হবে এই পিচাস ইউনূসের অবৈধ ক্ষমতাকে বৈধ দেওয়ার একটি সাজানো মঞ্চ? এই পিচাস ইউনূস এবং তার মার্কিন পাহাদারাদা দেশটাকে ধ্বংসের যে মাস্টার প্ল্যান করেছে তা রুখে দেওয়ার সময় এখনই। আজ যমুনায় বৈঠক ছিল আমাদের জাতীয়, আমি মনে করি এইটা, এই যে তাদের যে সফলতা, ইউনূসকে দিয়ে যে তার সফলতা এবং ইউনূসকে দিয়ে এই বাংলাদেশকে লুটে নেওয়ার যে সাকসেস, সেই সাকসেস পার্টি ছিল বলে আমরা মনে করি। যারা লর্ড ক্লাইভ বীরের সম্মান দিয়ে বিদায় জানায়, এই লর্ড ক্লাইভকে বীরের সম্মান দিয়ে বিদায় জানায়। আর যাই হোক, এই মাটির সন্তান হতে পারে না এবং এই পিচাস ইউনূস তো এই মাটির সন্তান নাই। এবং আমি একটা স্পষ্ট করে বলতে চাই, ইউনূস ক্ষমতা ছাড়ুক আর না ছাড়ুক, ইউনূস ক্ষমতা ছাড়ার পরে পৃথিবীর যে প্রান্তে থাকুক তাকে পানিশমেন্ট পেতেই হবে এবং বাংলাদেশের জনগণ তাকে যেখানে পাবে সেখানে ধুলাই করবে। এটা তার কপালে লেখন হয়ে গেছে, এটা তার ভবিষ্যৎ হয়ে গেছে। তাকে বাঁচানোর মতো কেউ নাই। তাকে গণপিটানি দেওয়া হবে যেখানেই হোক, পৃথিবীর যেখানে যে প্রান্তে থাক। আমি বিশ্বাস করি যারা বাংলাদেশকে ভালোবাসে বাঙালি,
তারা এই পিচাস ইউনূসকে ধলাই দিবেই। সে যেভাবেই হোক, প্রয়োজনে নিজের জীবনের বিনিময় হলেও এই পিচাস, কারণ অনেক জীবন গত ১৭ মাসে বাংলাদেশে আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ হতে শুরু করে অন্তত ১০,০০০ লোককে হত্যা করেছে ইউনূস। ১০,০০০ লোককে হত্যা করেছে এবং ১০,০০০ লোক হত্যার সাথে আরো ২-৪ জন লোক যদি তার নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলো এই ইউনূসকে শিক্ষা দিতে পারে, আমি মনে করি সেটা হবে বীরের পরিচয়। তাই দেশের জনগণকে বলবো, জেগে উঠুন। এই তথাকথিত সংস্কার নির্বাচন নামে যে ভাওতাবাজি চলছে তার বিরুদ্ধে সোচ্চার হন। ভিডিওটি শেয়ার করুন যাতে প্রতিটি মানুষ জানতে পারে কার ইশারায় দেশ চলছে এবং কারা আমাদের পকেট কাটার বন্দোবস্ত করছে, সেটা মানুষকে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। সত্য কথা বলার দায়িত্ব আর রুখে দাঁড়ানো আপনাদের। মনে রাখবেন, দেশটা আপনার, আমার, কারো বাপের সম্পত্তি নয়। ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।